ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আহার। তো আজ আমরা বানাবো পমফ্রেট মাছের ঝাল। তো মাছগুলোকে আমি আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর উপকরণে লাগছে আমাদের পেঁয়াজ আর আদা, এটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা। আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না এটা লালচে লালচে হচ্ছে আর তেল বেরোচ্ছে। তো এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। 5 মিনিট কষাবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। হালকা কষিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা ফুটে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ। যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দিলাম। ধনে পাতা, দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি। তো পমফ্রেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। আজকের ভিডিও শুধু এটুকুনি নয়, আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর মাছের মধ্যে লেবু, হলুদ, নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটু টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য নুন। এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা এখন মাছের মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পেস্টটার সাথে। আর আমি যে দই, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটাও এখন মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এটা 20 মিনিটের জন্য এরকমই রেখে দিচ্ছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি।
তো পাত্রটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন মাছগুলো ভাজাও হয়ে গেছে, তো আপনারা দেখে নিন আমি এরকমভাবে সাজিয়েছি। পমফ্রেট মাছের ভাজা রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই কিন্তু ঘরে ট্রাই করবেন এটা। এই দুটো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওস লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে।